আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বিষয়টি পড়াবো। বরাবরের মতো তোমরা তোমাদের বই, খাতা এবং কলম নিয়ে চলে আসবে, ঠিক আছে? গত ক্লাসে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করেছিলাম, এই টপিকটি নিয়ে তোমাদের কারো যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবার জন্য। আমরা মূলত প্রার্থী যে কবিতাটি আছে এই কবিতাটি শুরু করেছি। কবিতাটি লিখেছেন হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। আমরা গত ক্লাসে সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে জেনেছি এবং শব্দার্থ টিকা সম্পর্কে জেনেছি, পাঠ পরিচিতি সম্পর্কে জেনেছি। আজকে আমরা মূল যে কবিতাটি আছে মূল কবিতাটি পড়ব। তবে এটি পড়ার আগে আমরা আবারও গত ক্লাসে পড়াটা পুনরালোচনা করব, যাতে করে ফুল এই পড়াটা তোমাদের মাথায় কমপ্লিটলি কি হয়, সেভ হয়ে যায়। ওকে, তো চলো আমরা দেরি না করে আজকের পড়াটা শুরু করি। প্রথমেই আমরা সুকান্ত ভট্টাচার্যের পরিচিতি সম্পর্কে জানব। সুকান্ত ভট্টাচার্য 1926 খ্রিস্টাব্দে কলকাতার মাতুল আলয়ে জন্মগ্রহণ করেন। আমি আবারও বলছি, সুকান্ত ভট্টাচার্য 1926 খ্রিস্টাব্দে কলকাতার মাতুল আলয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়ায়। তিনি নিম্ন মধ্যবিত্ত পরিবারের এই সন্তান অল্প বয়সে শোষিত নিপীড়িত মানুষের মুক্তির আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করে তোলেন। বামপন্থী বিপ্লবী কবি হিসেবে খ্যাতি অর্জন করেন। বঞ্চনাকাতর মানুষের জীবন যন্ত্রণার চিত্র যেমন তার কবিতায় অঙ্কিত হয়েছে, তেমনি প্রতিবাদ ও বিদ্রোহের সুর উচ্চারিত হয়েছে। তিনি সেকালের দৈনিক পত্রিকা স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। আমৃত্যু তিনি এ দায়িত্ব পালন করেন। তার কবিতায় মানব মুক্তির জয়গান বলিষ্ঠভাবে উচ্চারিত হয়েছে। তার রচিত কাব্যগ্রন্থের নাম ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল ও গীতিগুচ্ছ। সুকান্ত ভট্টাচার্য 1947 খ্রিস্টাব্দে মাত্র 21 বছর বয়সে যক্ষ্মায় আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে আমরা কি জানলাম বলো? আমরা জানলাম সুকান্ত ভট্টাচার্য 1926 খ্রিস্টাব্দে কলকাতার মাতুল আলয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়ায়। নিম্ন মধ্যবিত্ত পরিবারের এই সন্তান অল্প বয়সেই শোষিত ও নিপীড়িত মানুষের মুক্তির আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করে তোলেন। বামপন্থী বিপ্লবী কবি হিসেবে খ্যাতি অর্জন করেন। বঞ্চনাকাতর মানুষের জীবন যন্ত্রণার চিত্র যেমন তার কবিতায় অঙ্কিত হয়েছে, তেমনি প্রতিবাদ ও বিদ্রোহের সুর উচ্চারিত হয়েছে। তিনি সেকালের দৈনিক পত্রিকা স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। আমৃত্যু তিনি এ দায়িত্ব পালন করেন। তার কবিতায় মানব মুক্তির জয়গান বলিষ্ঠভাবে উচ্চারিত হয়েছে। তার রচিত কাব্যগ্রন্থের নাম ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল ও গীতিগুচ্ছ। সুকান্ত ভট্টাচার্য 1947 খ্রিস্টাব্দে মাত্র 21 বছর বয়সে যক্ষ্মায় আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যুবরণ করেন। সো এখন আমরা এই কবিতার শব্দার্থ টিকাগুলো পড়ব। দেখো, প্রার্থী, প্রার্থী শব্দের অর্থ কি বলতো? প্রার্থনাকারী বা আবেদনকারী। আমি আবারও বলছি, প্রার্থী শব্দের অর্থ হচ্ছে প্রার্থনাকারী বা আবেদনকারী। হিমশীতল শব্দের অর্থ হচ্ছে তুষারের মতো ঠান্ডা। স্যাঁতস্যাঁতে শব্দের অর্থ ভেজা ভাবযুক্ত। অগ্নিপিণ্ড শব্দের অর্থ আগুনের গোলা। জড়তা শব্দের অর্থ কি বলো? জ্বরের ভাব বা আড়ষ্টতা। অকৃপণ শব্দের অর্থ কৃপণ নয় এমন বা উদার। তাহলে আমরা অনেকগুলো শব্দার্থ টিকা জানলাম, তাই না? প্রার্থী, প্রার্থী নিয়ে আমরা কি জানলাম? প্রার্থনাকারী বা আবেদনকারী। হিমশীতল অর্থ তুষারের মতো ঠান্ডা। স্যাঁতস্যাঁতে শব্দের অর্থ কি বলো? ভেজা ভাবযুক্ত। অগ্নিপিণ্ড অর্থাৎ আগুনের গোলা। জড়তা শব্দের অর্থ জ্বরের ভাব বা আড়ষ্টতা। অকৃপণ শব্দের অর্থ কৃপণ নয় এমন বা উদারতা। এখন আমরা পাঠ পরিচিতিটা একবার পড়ব। দেখো, এই যে প্রার্থী কবিতা, এই প্রার্থী কবিতা পাঠ করে শিক্ষার্থীদের মনে অবহেলিত, বঞ্চিত ও দীন দরিদ্র মানুষের প্রতি মমতা সৃষ্টি হবে। অন্নহীন, বস্ত্রহীন ও আশ্রয়হীন মানুষের দুর্দশায় তারা ব্যথিত হবে। মূলত এটিই হচ্ছে প্রার্থী কবিতা পাঠের উদ্দেশ্য। তাহলে আমরা কি জানলাম বলো? যে প্রার্থী কবিতা পাঠ করে শিক্ষার্থীদের মনে অবহেলিত, বঞ্চিত ও দীন দরিদ্র মানুষের প্রতি মমতা সৃষ্টি হবে। অন্নহীন, বস্ত্রহীন ও আশ্রয়হীন মানুষের দুর্দশায় তারা ব্যথিত হবে। প্রার্থী কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত। কোন কাব্যগ্রন্থ থেকে বলো?
ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত। আমি আবারও বলছি, প্রার্থী কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত। আমাদের এই পৃথিবীতে শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। সূর্য যে তাপ বিকিরণ করে তার সাহায্যেই ভূপৃষ্ঠে উদ্ভিদ, জীবজন্তু ও মানুষ জীবন ধারণ করে। প্রচণ্ড শীতে সূর্যের এই উত্তাপের জন্য সারা রাত অপেক্ষা করে বস্ত্রহীন, আশ্রয়হীন, শীতার্ত মানুষ। কবি সমাজের নিচুতলার মানুষের প্রতি গভীর মমতা থেকে সূর্যের কাছে উত্তাপ প্রার্থনা করেছেন। অবহেলিত ও বঞ্চিত শিশুর প্রতি তার অসীম মমতা। কবি এই শিশুদের কল্যাণে সূর্যের অবদান থেকে প্রেরণা নিতে চান। তিনি এমন সমাজ গড়তে চান যাতে বস্ত্রহীন শীতার্ত মানুষের জীবন থেকে সব দুঃখ চিরতরে ঘুচে যায়। তাহলে আমরা কি জানলাম বলো? আমরা জানলাম প্রার্থী কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত। আমাদের এই পৃথিবীতে শক্তির মূল উৎসই হচ্ছে কি বলো? সূর্য। সূর্য যে তাপ বিকিরণ করে তার সাহায্যেই ভূপৃষ্ঠে উদ্ভিদ, জীবজন্তু ও মানুষ জীবন ধারণ করে। প্রচণ্ড শীতে সূর্যের এই উত্তাপের জন্য সারা রাত অপেক্ষা করে বস্ত্রহীন, আশ্রয়হীন, শীতার্ত মানুষ। কবি সমাজের নিচুতলার মানুষের প্রতি গভীর মমতা থেকে সূর্যের কাছে উত্তাপ প্রার্থনা করেছেন। অবহেলিত ও বঞ্চিত শিশুর প্রতি তার অসীম মমতা। কবি এই শিশুদের কল্যাণে সূর্যের অবদান থেকে প্রেরণা নিতে চান। তিনি এমন সমাজ গড়তে চান যাতে বস্ত্রহীন শীতার্ত মানুষের জীবন থেকে সব দুঃখ চিরতরে ঘুচে যায়। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের গত ক্লাসে পড়া। আমরা গত ক্লাসে পড়াটা খুব সুন্দরভাবে পুনরালোচনা করলাম। আমরা সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে অনেক তথ্য জানলাম। আমরা অনেকগুলো শব্দার্থ টিকা সম্পর্কে জানলাম এবং এই কবিতার পাঠ পরিচিতিও কিন্তু আমরা খুব ভালোভাবে জেনে ফেললাম। সো তোমাদের কারো যদি এই টপিকগুলোতে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কিন্তু নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবার জন্য। এখন আমরা আজকের পড়া পড়ব, অর্থাৎ আমরা প্রার্থী কবিতাটি পড়ব। ওকে, দেখো প্রার্থী লিখেছেন কে বলো? সুকান্ত ভট্টাচার্য। দেখো এখানে কিন্তু বইয়ে খুব সুন্দর একটি ছবি আছে। এখানে একটা খেজুর গাছের ছবি আছে, দুজন ছেলের ছবি আছে এবং একটা সূর্য আছে, গাছপালা আছে, ঘাস আছে, তাই না? তো দেখি আমরা ছবিটা দেখে বুঝতে পারছি কবিতাটি ভীষণ সুন্দর হবে। কবি লিখেছেন, হে সূর্য, শীতের সূর্য, হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি, যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্য। মানে কবি সূর্যকে বলছে, হে সূর্য, শীতের সূর্য, হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি। মানে একদম ওই ঠান্ডা যে রাত, লম্বা শীতকালের রাতগুলো কিন্তু লম্বা হয়, তাই না? তো কবি বলেছেন যে হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি, যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। কবি আরও কি বলেছেন যে, হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরা কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। ঘর ছেড়ে আমরা এদিক ওদিকে যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের স্যাঁতস্যাঁতে ভিজে ঘর উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। কি বলেছে কবি আরও? যে হে সূর্য, তুমি আমাদের স্যাঁতস্যাঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আরও উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। ছেলেটা উলঙ্গ কেন? উলঙ্গ মানে হচ্ছে টোটালি কোনো কাপড় নেই, কারণ হচ্ছে অনেক গরিব, ওর কাপড় চোপড় পরার মতো কাপড় নাই। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও। শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। কবি আরও বলেছেন যে, হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও। শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। কবি আরও কি বলেছেন যে, তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা,
তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। তাহলে বুঝতেই পারছো যে কবিতাটি ভীষণ সুন্দর। কবিতাটি মূলত আমাদের দেশে যারা গরিব মানুষ আছে, যারা রাস্তার ধারে যে মানুষগুলো আছে, যারা শীতের মধ্যে গরম কাপড়ের অভাবে খুব বেশি কষ্ট করে, তাদেরকে নিয়ে মূলত এই কবিতাটি লিখেছেন। কবি তাদের জন্যই সূর্যের কাছে প্রার্থনা করছেন যে তুমি আমাদেরকে একটু উত্তাপ দাও, যাতে করে আমরা কি করতে পারি, এই শীতের রাতের এই যন্ত্রণা থেকে মুক্ত হতে পারি, এবং রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকেও তুমি উত্তাপ দাও, যাতে করে কি হয় তাকে আমরা গরম কাপড়ে ঢেকে দিতে পারি, তুমি আমাদের সব জড়তা দূর করে দাও। এই রকমভাবেই কিন্তু কবি বিভিন্ন রকমের উপমা দিয়ে দিয়ে তার প্রার্থনা জানিয়েছে সূর্যের কাছে, তাই না? তাহলে চলো আমরা কবিতাটি আরও একবার পড়ি। প্রার্থী কে লিখেছেন? সুকান্ত ভট্টাচার্য। হে সূর্য, শীতের সূর্য, হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি। যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। ঘর ছেড়ে আমরা এদিক ওদিকে যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের স্যাঁতস্যাঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও। শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। মানে আমরা সবাই কি করছি? সূর্যের কাছে তার উত্তাপ প্রার্থনা করছি। এটিই বলেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। কবি সুকান্ত ভট্টাচার্য অনেক অল্প বয়সে মৃত্যুবরণ করেছেন, মাত্র 21 বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে। কিন্তু তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি কিন্তু অনেক সুন্দর সুন্দর আসলে মানে সাহিত্য রচনা করে গিয়েছেন। যেমন তার কিছু কাব্যগ্রন্থের নাম আমরা জেনেছি: ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল ও গীতিগুচ্ছ, তাই না? এবং এই প্রার্থী কবিতাটি মূলত সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকেই সংকলিত হয়েছে। সো আমরা প্রার্থী কবিতাটি চলো আরও একবার পড়ে দেন আমরা আজকের এই ক্লাসটা শেষ করব। ওকে, প্রার্থী লিখেছেন কে? সুকান্ত ভট্টাচার্য। হে সূর্য, শীতের সূর্য, হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি। যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। ঘর ছেড়ে আমরা এদিক ওদিকে যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের স্যাঁতস্যাঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও। শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। সো এই কবিতাটা আশা রাখছি তোমরা বুঝতে পারছো। তোমরা বাসায় এই কবিতাটা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে। দেখো কবিতাটিতে অনেকগুলো লাইন আছে এই কবিতা, তাই না? কিন্তু কবিতার মূল কথা কিন্তু একই, এবং মূল কথা বুঝতে পারলে কিন্তু পুরো কবিতাটি তোমরা বুঝতে পারবে। আর কবিতাটি বুঝতে পারলে যেটা হবে, প্রত্যেকটা বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব সুন্দরভাবে গুছিয়ে দিতে পারবে। সো বাসায় তোমরা যেটা করবে, পুরো এই কবিতাটি শিখে দেন খাতায় না দেখে লিখবে। দাড়ি কমা কোনো কিছুই যাতে ভুল না হয়, টোটালি কোনো বিরামচিহ্ন যাতে ভুল না হয়। শব্দার্থ টিকাগুলো প্র্যাকটিস করবে, পাঠ পরিচিতি প্র্যাকটিস করবে, কবি পরিচিতি করবে, এবং বইয়ের মধ্যে দেখো 2টা কর্ম অনুশীলন দেওয়া আছে, এগুলোও কিন্তু নিজেরা প্র্যাকটিস করবে। আর পাশাপাশি বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্নগুলো তোমরা বাসায় শিখে ফেলবে। কেমন?
আর অবশ্যই কিন্তু খাতায় না দেখে লিখবে। প্র্যাকটিস করাকালীন যদি তোমরা কোনো রকমের প্রশ্নের সম্মুখীন হও তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবার জন্য। আর আমাদের লেখাপড়া অনলাইনের যে ইউটিউব চ্যানেলটি আছে এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে ইনভাইটেশন পাঠাবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।